আমরা কিছু আয়ুর্বেদিক গাছপালা সম্বন্ধে পরিচিত হব। আমি বলবো যে দেখুন, দেখানোর জন্য আজ প্রত্যেকটার সঙ্গে আমরা পরিচিত হব একে একে। তো যে গাছগুলো আমাদের প্রত্যেকের বাড়িতে থাকা খুবই দরকারি, আমরা উল্টোপাল্টা গাছ না লাগিয়ে যদি এই গাছগুলোকে লাগাতে পারি, তাহলে আমাদের হাতের কাছে কিছু ঔষধি থাকবে যেগুলো আমাদেরকে দুরন্ত সুস্থ করতে সাহায্য করবে। এখন প্রত্যেকটি গাছ সম্বন্ধে আমরা জেনে নেব। এখন যে গাছটা দেখছেন সেটা হচ্ছে থানকুনি। এই থানকুনি হজমের জন্য খুবই উপকার এবং সকালে খালি পেটে খাওয়া স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো। সুতরাং এইটাকে আমরা ইউজ করতে পারি। সুতরাং খুব কম খরচায় যে টবগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো 30 টাকা দাম। সুতরাং খুব কম খরচায় এগুলো আমরা বাড়িতে লাগাতে পারি। আমরা তো বেলকুনিতে বিভিন্ন রকম গাছপালা লাগাই, আমরা এগুলোকে যদি লাগিয়ে রাখতে পারি তাহলে এগুলো থানকুনি পাতার বড়াও হয় খুব সুন্দর। আপনারা বেসন দিয়ে ভেজে এটাকে খেতেও পারবেন। সুতরাং খুব একটি সুন্দর আয়ুর্বেদিক জিনিস যা আপনারা বাড়িতে লাগাতে পারেন। এরপর আমরা যাব, পাশেই দেখতে পাচ্ছি যে গাছটা, সেটা হচ্ছে এদিকে আসার জন্য বলবো, এদিকে এই গাছটা নিতে বলবো, যে হলুদ গাছ। যে হলুদ আমরা রান্নাতে প্রত্যেক দিনই ব্যবহার করে থাকি এবং আমরা কাঁচাও সকালে খেয়ে থাকি। তো এই হলুদ রান্নাতে ব্যবহার করার কারণ হলো এটি অ্যান্টিব্যাকটেরিয়াল এবং রান্নাতে হলুদ দেওয়ার জন্য কোনো স্বাদ কিন্তু বাড়ে না। কিন্তু প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্র থেকে যদি আমরা দেখি তাহলে দেখব যে এই হলুদ ক্যান্সার রোগ সারাতে সাহায্য করে এবং যাদের স্টেজ 3-তে চলে গেছে তাদেরকে হলুদের সঙ্গে মধু মিশিয়ে খাওয়ানোর কথা বলা হয়েছে। এরপর আমরা চলে যাব লজ্জাপতি গাছের কাছে। লজ্জাপতি গাছটার সঙ্গে আমাদের একটু পরিচয় করাই। ফুলগুলোও দেখুন, আজকে কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে বলে খুব একটা ভালো ফোটেনি। এগুলোকে ছুঁইমুই বলা হয়, হিন্দিতে ছুঁইমুই বলা হয়। দেখুন পাতা নাড়ার সঙ্গে সঙ্গে দেখুন পাতাগুলো বুঝে যাবে এবং ঈশ্বরের সৃষ্টি কি দেখুন, কিছুক্ষণের মধ্যে এই গাছটা একদম মরার মতো হয়ে যাবে, আবার খানিকক্ষণের মধ্যে আবার সজীব হয়ে যাবে। তো এই যে গাছটা আমরা দেখছি লজ্জাপতি, এর শিকড়টা আমাদের শরীরে পাথরি কমাতে সাহায্য করে। এর যে মূল, এই মূলটাকে আমরা যদি সকালবেলায় জলটাকে গরম করে এই জলটা খাই তাহলে পাথরি কমাতে সাহায্য করে। এই গাছটা একটা খুবই উপাদেয় একটি গাছ এবং আমাদের খুবই কাজে লাগার মতো একটি গাছ। এরপর দেবজিৎকে এইদিকে আসার জন্য বলবো, যে এই দিকে এখানে বিশ্বহরি গাছ আপনাদের এখন নিয়ে আসবে। বিশ্বহরি গাছের কাছে যে দেখুন বিশ্বহরি গাছ, এর নামই হয়েছে দেখুন বিশ্বহরি, অর্থাৎ বিষকে হরণ করতে পারে। যদি ধরুন বাড়িতে হঠাৎ বোলতা বা পিঁপড়ে, ঝিঙে, যেগুলো আমাদের গ্রামে সচরাচর দেখা যায়, তো যদি আপনাকে কামড়ে দেয়, হাতের কাছে যদি কিছু না থাকে, তো এর পাতা সঙ্গে সঙ্গে যদি আমরা এর রসটা যদি লাগাই সেই জায়গায়, তো বিষাক্ত জিনিস নষ্ট করে দেয়, বিষকে হরণ করে নেয়। তার জন্য নাম হয়েছে বিশ্বহরি। এরপর যাব আমরা বাসক গাছের কাছে। তো বাসক গাছ দেখুন খুব একটি আয়ুর্বেদিক এবং প্রয়োজনীয় গাছ। অতিরিক্ত ঠান্ডা, শ্লেষ্মা, যে বাত, পিত্ত, কফ, এই কফ রোগ দূর করার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়ুর্বেদিক ঔষধ হচ্ছে বাসক গাছ। এগুলো সবই বাড়িতে লাগানো হয় এবং গ্রামে যত্রতত্র পাওয়াও যায়। তা সত্ত্বেও আমি ঘরের মধ্যে এগুলোকে লাগিয়ে রেখেছি যাতে বিভিন্ন ধরনের রোগ উপশম করা যায়। এরপর নিয়ে যাব তুলসী গাছের কাছে আপনাদের কাছে। তো তুলসী গাছের উপকারিতা সম্বন্ধে বলার কিছু নেই, আমরা সবাই জানি এটা একটি অত্যন্ত প্রয়োজনীয় আয়ুর্বেদিক ঔষধ। তুলসী গাছ ঠান্ডা রোগ সারাতে সাহায্য করে, এছাড়াও বাড়ির অক্সিজেন লেভেল বাড়াতে সাহায্য করে। সুতরাং সনাতন ধর্মাবলম্বী প্রত্যেক মানুষের ঘরে তুলসী গাছ থাকে এবং মায়েরা সন্ধ্যাবেলায় এখানে ধূপ সন্ধ্যা দিয়ে থাকে। এরপর যে গাছটার কাছে নিয়ে যাবো পাথরকুচি, আপনারা দেখছেন পাথরকুচি গাছ, একে হিন্দিতে পাথর চাট্টা বলা হয়। এর পাতাগুলোও দেখুন কতটা পুরু হয়, পাতাগুলো অত্যন্ত পুরু পাতা এবং আশ্চর্যের কথা, এর পাতার যে খাঁজগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই খাঁজ থেকেই যদি আপনি বইয়ের পাতার ভিতরে রেখে দেন কিংবা কোথাও ফেলে রেখে দেন, সঙ্গে সঙ্গে ওখান থেকে
কিছুদিনের মধ্যে গাছ বেরোতে সাহায্য করে। এবং এই পাথর চাটটার উপকারিতা হচ্ছে আমাদের শরীরের মধ্যে যে গল ব্লাডার স্টোন হোক বা কিডনিতে স্টোন হোক, এই স্টোন প্রথম লেভেলে ধরা পড়লে গলিয়ে দিতে সাহায্য করে। সুতরাং এটি অত্যন্ত উপকারী একটি আয়ুর্বেদিক ঔষধি বলা যেতে পারে। তো চলুন এই দিকে কালমেঘকে দেখতে পাচ্ছেন, কালমেঘ। তো গাছটাকে সুন্দর করে দেখানোর জন্য বলবো, কালমেঘ খুব সুন্দর ঘন এবং সবুজ হয়েছে, কালমেঘ দেখতেও খুব সুন্দর লাগছে। তো এই কালমেঘ আমাদের পেটের রোগ সারাতে সাহায্য করে এবং অত্যন্ত তেঁতো, সাংঘাতিক তেঁতো। তো যদি আমরা এটা চিবিয়ে খেতে না পারি তো কালমেঘের বড়ি করে আমরা খেতে পারি। কালমেঘ অত্যন্ত উপকারী। তো এই কালমেঘ আমি বলবো আপনাদেরকে যেন আপনারা বহু টাকা খরচা করে বহু গাছ বা ছোট ছোট ফুল গাছ লাগান, তো এই সমস্ত আয়ুর্বেদিক গাছগুলো আপনারা বাড়িতে লাগানোর কথা ভাবুন, যাতে আমরা রোগ সারাতে পারি। দেবজিৎকে বলবো, দেবজিতের পাশে আছে এখানে কেশর গাছ বা কেশরি বলা হয়। তো এইটা চুল কালো করতে সাহায্য করে মেয়েদের, তো চুল কালো করতে সাহায্য করে। দেখুন এর পাতাগুলো থেকে বেশ কয়েকটা পাতা নিয়ে যদি আমরা এর রস বের করে লাগাতে পারি তাহলে কেশুরে গাছ, এর বাংলাতে কেশুরেও বলা হয়, তো আমাদের চুল কালো করতে সাহায্য করে। তো এই গাছগুলো আপনাদেরকে দেখালাম। এরপর আরও দুটো খুব গুরুত্বপূর্ণ গাছ, একটা হচ্ছে অ্যালোভেরা এবং আরেকটা হচ্ছে গুলুঞ্চ। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে অ্যালোভেরা গাছ আছে, আপনাদেরকে অ্যালোভেরা বাগানে নিয়ে যাব। আর এদিকেও দেখতে পাচ্ছেন যে গিলোয় অর্থাৎ গুলুঞ্চ। আপনাদেরকে দেখাবো আজকে নিম গুলুঞ্চ। তো আমি বলবো এদিকে আসার জন্য, দেবজিৎকে বলবো এদিকে আসার জন্য। তো আপনাদেরকে এখন অ্যালোভেরার বাগানে, এটি আমার নিজের বাড়িতেই তৈরি করা হয়েছে। তো দেখুন এই অ্যালোভেরার বাগান। তো এই একটা অ্যালোভেরা গাছ থেকে আপনা চারা বেরোয়, দেবজিৎকে বলবো দেখানোর জন্য। দেখুন আপনা হতেই একটা গাছ লাগালেই কতগুলো চারা বেরিয়েছে। তো এই অ্যালোভেরা গাছ পাতা সঙ্গে সঙ্গে ভাঙার পর আপনাদেরকে একবার দেখাবো, একটা হলুদ রঙের রস নিঃসরণ হবে। যারা অ্যালোভেরা পাতা ব্যবহার করছেন দেখুন, দেখতে পাচ্ছেন এখানে এই যে হলুদ রঙের, এইটা যেন আমরা কেউ ব্যবহার না করি, এটা শরীরের জন্য ক্ষতিকারক। তো আপনি যখন অ্যালোভেরা পাতা ব্যবহার করবেন অন্তত তার একদিন আগে কেটে নিয়ে এই ভালো করে ধুয়ে ঝরিয়ে নেবেন। আর ঈশ্বরের তৈরি ন্যাচারাল জিনিস, যাদের পিত্তের সমস্যা, গ্যাস অম্বল, অ্যাসিডিটি, সকালে খালি পেটে আপনারা খেতে পারেন। এবং স্কিনের গ্লেজ বাড়ানোর জন্য, বিশেষ করে মেয়েদের কথা বলবো, মায়েদের কথা বলবো, স্কিনের গ্লেজ বাড়ানোর জন্য অত্যন্ত উপদেয়। এবং যাদের চুল ঝরে যাচ্ছে খুব তাড়াতাড়ি তাদেরকে বলবো যে এর জেলিটা চুলের গোড়ায় ম্যাসাজ করার জন্য। তো এত এত উপকারী একটি আয়ুর্বেদিক পৌধা হলো আমাদের অ্যালোভেরা। এবং দেখুন কতটা হয়েছে, আপনাদেরকে বলবো কত সুন্দর হয়েছে। দেখুন দেখতেও খুব সুন্দর লাগছে, কতটা সুন্দরভাবে হয়েছে। তো বর্ষাকালেই এটা সব থেকে বাড়ে ভালো, গ্রীষ্মকালে একটু সমস্যা হয়, বর্ষাকালে সুন্দরভাবে। এবং আমরা প্রত্যেক দিন নিয়মিত এটা ব্যবহার করছি খাওয়ার জন্য। এবার সুতরাং এই যে আয়ুর্বেদিক গাছগুলো আপনাদেরকে দেখানো হলো, আমি দায়িত্ব সহকারে বলছি যে আপনারা এগুলো বাড়িতে লাগান। যদি কারো কোনো চারার প্রয়োজন হয় ইমিডিয়েটলি আমাকে কল করুন, আমি আপনাদেরকে চারা সাপ্লাই দেবো, শুধু বাড়িতে আপনি লাগান এর যে গাছগুলো আপনাদেরকে দেখানো হলো। কারণ দেখুন গ্রামে সচরাচর সব জায়গাতেই গাছগুলো পাওয়া যায়। এরপর আপনাদের সঙ্গে একটা গাছের পরিচয় করে দেবো আমার পাশেই, এটাকে বলা হয় গুলুঞ্চ বা গিলোই হিন্দিতে। এই যে দেখুন গিলোই বা গুলুঞ্চ, পাতাটা একটু ভালো করে দেখে নেবেন। এই যে কোনো রকম কিন্তু শুং নেই, পাতার উপরে নিচে কোনো রকম শুং নেই, কারণ যারা চেনেন না তাদের পক্ষে সমস্যা হতে পারে। এবং একটু লতাগুলো দেখাবো, দেখুন পাশে গাঁট গাঁট হয়ে আছে। এবং এটা দেখুন যে নিম গাছ, একটু দেখানোর কথা বলবো যে কীভাবে উঠেছে উপরটা, একটু সাইডে গিয়ে কীভাবে উঠেছে গাছে এবং পুরো গাছটাকে ঘিরে ফেলবে কয়েকদিনের মধ্যে। দেখুন কেমনভাবে জড়িয়ে উঠেছে। এবং নিম গুলুঞ্চ যার সঙ্গে থাকে তার গুণটাকেও গ্রহণ করে নেয়। সুতরাং নিম গুলুঞ্চ, গুলুঞ্চর থেকেও নিম গুলুঞ্চ মানে নিম গাছে যে গুলুঞ্চটা হচ্ছে সেটা আমাদের শরীরের জন্য আরও উপাদেয় এবং গ্রহণযোগ্য।
তো দেখুন এই গিলুঞ্চ ইমিউনিটি বাড়ানোর সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস। বর্তমান দিনে সামান্যখানিক হলে হাঁচি, কাশি, ঠান্ডা লাগা বা জ্বর, সর্দি, তো এই সমস্ত জ্বর তো গুলঞ্চ যিনি খাবেন তার জ্বর ধারে পাশে আসবে না। যে কোনো ধরনের জ্বরের সঙ্গে প্রতিরোধক ক্ষমতা আপনার শরীরের মধ্যে গড়ে তুলবে, সুতরাং আপনার শরীরের ইমিউনিটি পাওয়ারকে বাড়িয়ে তুলবে। সুতরাং বলবো যে গুলঞ্চ একটি খুব গুরুত্বপূর্ণ একটি আয়ুর্বেদিক পৌধা। সুতরাং এটি খাওয়ার জন্য আপনাকে বলবো প্রত্যেক দিন নিয়মিত পরিমাণে গুলঞ্চ। এবং দেখুন কত সুন্দরভাবে নিম গাছে উঠেছে এবং পুরো গাছটাকে কয়েকদিনের মধ্যে ঘিরে ফেলবে একদম সাংঘাতিকভাবে, এবং পুরো নিমের গুণটাকে সে গ্রহণ করে নেবে। আরও একটা আয়ুর্বেদিক পৌধার কাছে নিয়ে যাব, পুদিনা গাছ। দেবজিৎকে এদিকে আসার জন্য একটু বলবো। এখানে আছে পুদিনা। এই যে এই গাছটা দেখছেন, এটা পুদিনা গাছ। তো পুদিনা এখন খাওয়ার রেওয়াজটাও খুব বেড়েছে, শরবতের সঙ্গে হোক বা বিভিন্ন ঠান্ডা জিনিসের সঙ্গে হোক। বিশেষ করে চাটনিতে পুদিনার চাটনি আমরা ব্যবহার করছি। তো বলবো যে পুদিনা পাতা ঠান্ডা রোগ সারাতে সাহায্য করে এবং আপনি পুদিনা খেতে পারেন। দেখুন পাতাগুলো দেখুন কত সুন্দরভাবে পুদিনা। তো এই পুদিনা চাটনিতেও আজ আমরা ব্যবহার করছি এবং বিশেষ করে কলেজ স্ট্রিট গেলে পুদিনার শরবত খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা আমি পান করে থাকি। তো বলবো যে পুদিনা খান। এরপর আপনাদের বলবো, এখন আপনারা যে গাছটা দেখছেন এটা হচ্ছে বেল গাছ। এটা বাড়িতে লাগানো হয়েছে। দেখুন বেল গাছ হচ্ছে পেটের পক্ষে মহৌষধি। যাদের পেটের সমস্যা আছে, গ্যাস, অ্যাসিডিটি, বদহজম, তাদের জন্য বলবো যে বেল অত্যন্ত উপাদেয়। এবং এই যে বেল পাতা আপনারা দেখছেন কত সুন্দর, দেখুন বেল পাতা একসঙ্গে 3টে লেগে থাকে এবং শিবের সব থেকে প্রিয় আশুতোষ বলা হয় শিবের আরেককে। তো দেখুন যাদের ব্লাড প্রেশার হাই থাকে, তাদের ব্লাড প্রেশার কমানোর জন্য বেল পাতা একে থেঁতলে এর রসটা ফুটিয়ে যদি আমরা সকালে খাই তাহলে ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে। এবং বেলের কথা তো বলতেই নেই, বেল আমাদের গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, সেই জন্য উল্টোপাল্টা জিনিস না খেয়ে যাদের পেটের সমস্যা আছে তারা বেল অবশ্যই খান। এখন আপনারা যে গাছটা দেখছেন সেটা হচ্ছে আমলকি গাছ। আমার বাড়ির সামনে এটা লাগানো হয়েছে এবং দেখুন এটা একটা আশ্চর্যজনক গাছ। কেন বলবো আপনাকে আশ্চর্যজনক গাছ? দেবজিৎকে বলবো যে এর ফুল কোথায় ফোটে আপনাদেরকে দেখাবো একটু। অনেকেই হয়তো আমলকি দেখেছেন কিন্তু গাছ দেখেননি। দেখুন পাতার মধ্যে ফুল হচ্ছে, দেখুন খুব ভালো করে একটা পাতা, এবং আমলকিও ধরবে এই পাতার মধ্যেই, আমলকিও ধরবে। ফুলগুলো দেখুন ভালো করে দেখানো হচ্ছে, কত সুন্দর ফুল ফুটতে আরম্ভ করেছে, এখনও আমলকি ধরেনি। এবং দেখুন এই আমলকি পেটের পক্ষে সব থেকে উপাদেয় এবং পাতাগুলো দেখুন কতটা সাইজে বড় হয়। অনেকেই হয়তো আমরা আমলকিকে দেখেছি, কিন্তু আমলকি গাছ দেখিনি। এ হচ্ছে আমলকি গাছ এবং এটা ফল দিতে শুরু করেছে আমলকি গাছ। এবং আপনাদের আমলকি ধরে আছে সেটাও দেখাবো। দেখুন এদিকে একটা মাত্র আমলকি ধরে আছে, দেখুন দেখাচ্ছি, এদিকে দেখতে পাচ্ছেন কিনা দেখুন, এই যে দেখা যাচ্ছে একটা মাত্র আমলকি ধরেছে সবে মাত্র। তো আমলকি ধরতে শুরু করেছে এবং দেখুন পাতাতে ধরে আছে, ভালো করে খেয়াল করুন, ডালে কিন্তু এই ফল ধরে না, খুব ভালো করে খেয়াল করে দেখুন। আমরা আমলকি দেখেছি কিন্তু আমলকি গাছ সম্বন্ধে অনেকেই হয়তো জানি না। তো এই আমলকি হচ্ছে ত্রিদোষ নাশ করার জন্য অত্যন্ত উপাদেয়, বাত, পিত্ত, কফ এর ব্যালেন্স করার জন্য। তো আমলকি কাঁচা অ্যান্টিঅক্সিডেন্টাল ফল একটি আমলকি। সুতরাং গাছটাকে একবার দেখুন সুন্দরভাবে কতটা বড় হয়েছে গাছটা। তো এই হচ্ছে আমলকি গাছ। তো বাড়িতে উল্টোপাল্টা গাছ না লাগিয়ে আমলকি গাছ লাগাতে পারেন এবং যে ফল দেবে আপনাকে তা আপনার শরীরের পক্ষে অত্যন্ত উপাদেয়। এরপর যে গাছটা আপনারা দেখছেন এটা হচ্ছে শিউলি গাছ। আমাদের ভাষায় বলা হয় শিউলি গাছ, একে হিন্দিতে হারশিঙ্গা বলা হয়। এবং সবেমাত্র আর কয়েকদিন পরই দুর্গাপুজো, সবেমাত্র ফুল ফুটতে শুরু করেছে। এর পাতাগুলো দেখুন, এর সব থেকে বড় যে উপকারিতা, যার হাঁটুতে ব্যথা, জয়েন্ট পেন, যাদের জয়েন্ট পেন আছে, এই পাতার রস কী করে আপনি খাবেন না, তার আগের দিন সন্ধ্যাবেলায় 5 থেকে 7টা পাতা নিয়ে
সেই পাতাগুলোকেও বলবো যে একটু খসখসে, দেখুন পাতাগুলো দেখবেন 5 থেকে 7টা পাতা নিয়ে ভালো করে থেঁতলে ফুটিয়ে রাখতে, সকালে সেই জলটা খালি পেটে খেতে, কিছু না মিশিয়ে। তার সঙ্গে আপনার যে আর্থ্রাইটিসের সমস্যা মেটাতে সাহায্য করে। এবং বাড়ির সামনে খুব সন্ধ্যার সময় সাংঘাতিক সুগন্ধ ভেসে আছে, বাড়ির সামনে একটা পবিত্রময় স্থানে পরিণত করে এই শিউলি গাছ। এবং কত সুন্দরভাবে দেখুন এখন ফুল আসতে শুরু করেছে। দেবজিৎকে বলবো সবে মাত্র প্রত্যেকটা কুড়ি দেখুন কেমন ফুল সবে মাত্র আসতে শুরু করেছে, এবং গোটা 1-1.5 মাস ধরে এই ফুল কিন্তু ফুটবে এবং বাড়ির পরিবেশটাই যেন বদলে দেবে সন্ধ্যাবেলায়, খুব সুন্দর। এরপর দেখুন এখানে তুলসী গাছেরও একটা বাগানের মতো করা হয়েছে বাড়ির সামনেই তুলসী গাছ, এবং বললাম যে সব থেকে অক্সিজেন লেভেল বাড়াতে সাহায্য করে তুলসী গাছ। তো দেখতে পাচ্ছেন এখন যে গাছটা দেখছেন আদা গাছ, অনেকে আদা খেয়ে থাকেন, কিন্তু গাছটাকে দেবজিৎকে বলবো ভালো করে দেখানোর জন্য যে আদা গাছ কেমন হয়। দেখুন একদম বাড়িতে লাগানো হয়েছে আদা গাছ, এবং এই আদা ঠান্ডার সারানোর অত্যন্ত উপাদেয় একটি আয়ুর্বেদিক ঔষধ। এটা তো আমরা রান্নার কাজে ব্যবহার করেই থাকি, এবং যাতে গলা খুসখুস করে থাকে, আদাকে যদি আমরা শুকিয়ে নিয়ে ব্যবহার করে থাকি, সোঁট বলা হয়, শুকিয়ে নিয়ে ব্যবহার করতে পারি। এবং আদা যেমন তুলসী পাতা, আদা, গোলমরিচ, এটা যদি আমরা ফুটিয়ে খাই সকালে, আমাদের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে, ঠান্ডার হাত থেকে মুক্তি দেয়। সুতরাং বাড়ির মধ্যে জায়গা থাকলে এমন কিছু আয়ুর্বেদিক গাছপত্র লাগান যা আপনাকে সাহায্য করবে, ঠান্ডা লাগা হাত থেকে দূর করতে সাহায্য করবে। এবং এবার যে গাছটার কথা বলবো সেটা হচ্ছে জাম গাছ। একটু ভালো করে দেখুন, নিজের হাতে লাগানো এই জাম গাছ। এই জাম গাছ, জাম সব থেকে বড় সাহায্য করে যে ডায়াবেটিস বা যাদের সুগার আছে, যাদের জাম ফল সুগার মেটাতে সাহায্য করে। জাম ফল, জামের যে গুটলি তার সঙ্গে ডাস্ট করে, জাম ফলের গুটলিকে ডাস্ট করে এবং করলার বিচনকে ডাস্ট করে, সেটা যদি আমরা গরম জলের সঙ্গে খাই, যাদের ডায়াবেটিস আছে, যাদের প্রায় হাইপার লেভেলে পৌঁছে গেছে ডায়াবেটিস 1, মানে অন্ধত্ব পর্যন্ত এনে দিতে পারে। তো আমাদেরকে বলবো যে ওষুধপত্র খাওয়ার সঙ্গে সঙ্গেও এই আয়ুর্বেদিক জিনিসগুলো আপনি ব্যবহার করুন, তাহলে আপনার রোগ সারতে সাহায্য করবে।